আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে খুলনা শহরে একেবারে মনে হচ্ছে যেন একেবারে ঈদুল ফিতর ঈদুল আজহা একসঙ্গে উদযাপিত হচ্ছে। না দেখলে বুঝতে পারবেন না যে মানুষ এত পরিমাণে খুশি যে বলে বোঝানো অসম্ভব। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব এই মানুষগুলোকে এত সুন্দর শান্তিদায়ক একটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং স্মরণ করছি সেই আল্লামা সাঈদী রহমাহুল্লাহের কথা। যে মানুষটা আজকে হয়তো বেঁচে থাকলে অনেক খুশি হইতো আমরা আবার কোরআনের ময়দানে মানুষের তাফসীর শুনতে পারতাম। তো আমরা আশা করছি আল্লাহ তাআলা অবশ্যই ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। এবং আল্লামা মিজানুর রহমান আজহারি সহ যারা এই জালেম সরকারের নির্যাতনে যারা বিদেশ পাড়ি দিয়েছে বা যারা দেশে আসতে পারতো না, তাদের তাফসীর আমরা আবার কোরআনের ময়দানে শুনবো। এবং সর্বোপরি দোয়া করব যে যারা এই কঠিন ত্যাগে যাদের সন্তানদেরকে সামনে দিয়েছে, যে মারা এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য। আর এই আনন্দ আসলে বোঝাবার মতো না, এ বিজয় জনগণের বিজয়। আল্লাহর পক্ষ থেকে একনিষ্ঠভাবে বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছে। দেখেন, আজকে দুপুরবেলা যখন বৃষ্টি হচ্ছিল সে সময় আমার মনে হচ্ছিল যে আসমান এই আনন্দে কাঁপতেছে, যে বাংলাদেশের উপরে আসমানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, যদি কি বলবো, খুলনা শহরে যদি আজকে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কী হচ্ছে আর কি আনন্দ মানুষের মনে, কতটা ক্ষোভ, 20 বছরের চাপা কষ্ট বুকে নিয়ে তারা রাস্তায় নেমেছে। এবং কি বলবো, মিষ্টি বিতরণ চলছে, লিল্লাহে তাকবীর বলে আল্লাহ তাআলার মহত্বকে তারা বড় করে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর বলে। বহুত মানুষ দেখলাম চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কারণ এই এত পরিমাণে জুলুম করেছে যে যার কোনো সীমা রেখা নাই। এই জুলুম থেকে আজ বাংলাদেশের মানুষ রেহাই পেয়েছে। আশা করছি বাংলাদেশ সুন্দরভাবে খুব অল্প দিনেই আবার স্বাবলম্বী হয়ে যাবে, যদি সেই রকম নীতিবান মানুষগুলো যদি ক্ষমতায় আসে, এবং সকলেই মিলে আমরা সেটাই চেষ্টা করব। তো যাই হোক, আমরা আনন্দ ভাগাভাগি করব সবার সঙ্গে, আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করব এবং বিশেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। অনেক ভাই দেখেছি আজকে দুপুরবেলায় বলতেছিল যে যদি সুসংবাদ শুনি তাহলে রোজা রাখবো আগামীকাল। আপনি বোঝেন, রোজা রাখার মানত করেছে অনেক মানুষ রোজা রাখার মানত করছিল।